বুঝতেই পারিনি। সায়রা তখনও নিজের ভুল স্বীকার না করে কান্নার অভিনয় শুরু করলো। সে আরিয়ানের হাত ধরার চেষ্টা করে বলল, আরিয়ান, মা, বাবা, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। তোমরা কি ভুলে গেলে যেদিন আমাদের বাড়িতে বড় আগুন লেগেছিল তখন আমি নিজের জীবন বাজি রেখে তোমাদের সবাইকে উদ্ধার করেছিলাম? ঠাকুমা, তোমার যখন গলায় মারাত্মক ব্যাধি হয়েছিল, সংক্রমণের ভয় উপেক্ষা করে কে দিনরাত তোমার বিছানার পাশে বসে সেবা করেছিল? আর আরিয়ান, তুমি তো আমার আঁকা ভোরের আলো নামক চিত্রকর্মটি দেখেই আমাকে ভালোবেসেছিলে। ওটা দেখেই তুমি বিষণ্ণতা থেকে মুক্তি পেয়েছিলে। তোমার জন্য আমি রান্না শিখে তোমার প্রিয় পদ তৈরি করতাম। আমার এত সব ত্যাগের কি কোনো মূল্য নেই? ঠিক তখনই লাউঞ্জের দরজায় এসে দাঁড়ালো শেফালি মাসি। সে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, সব মিথ্যে। আপনারা সবাই এই সায়রার ছলনায় অন্ধ হয়ে আছেন। ও জীবনেও কারোর জন্য কোনোদিন একটা কাজও করেনি। ও যেসব মহৎ কাজের দাবি করছে তার সবটাই আসলে আমাদের আদ্রি জামা করেছিল। শেফালি মাসি সবার সামনে সত্যটা উন্মোচন করে বলল, সেদিন আগুনে ঝাঁপ দিয়ে আপনাদের সবাইকে বাঁচিয়েছিল আদ্রি জামা। জ্বলন্ত কাঠের খুঁটি পিঠে পড়ে ওর পিঠের চামড়া মারাত্মক জখম হয়েছিল। ঠাকুমার তীব্র অসুস্থতায় আদ্রিজাই টানা 3 দিন 4 রাত না ঘুমিয়ে সেবা করেছিল, যার কারণে ওর নিজের শরীরে মারাত্মক ইনফেকশন হয়ে যায় এবং ও নিজে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর আরিয়ান বাবা, যখন তোমার পারিবারিক ব্যবসার প্রচণ্ড চাপে তুমি ভেঙে পড়েছিলে, রাতের পর রাত ঘুমাতে পারতে না, তখন আদ্রিজা মা তোমার মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত এক করে ওই ভোরের আলো পেন্টিংটা এঁকেছিল। শেফালি মাসির মুখের প্রতিটি সত্য কথা যেন তীরের মতো আরিয়ানের বুকে গিয়ে বিঁধল। সায়রা তখনও পাগলের মতো অস্বীকার করার চেষ্টা করছিল, কিন্তু তার প্রতিটি মিথ্যে আজ ধরা পড়ে গেছে। আরিয়ান গভীর এক শূন্যতা আর তীব্র অনুশোচনা নিয়ে সায়রার দিকে তাকালো। যে মানুষটাকে সে সারা জীবন অবহেলা করেছে, কষ্ট দিয়েছে এবং স্রেফ অন্য একজনের স্বার্থে ব্যবহার করেছে, সেই আদ্রিজাই ছিল তার আসল রক্ষাকর্তা এবং নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র প্রতীক। কিন্তু আজ সত্যটা যখন সামনে এলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরিয়ান মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল, আর তার চোখের জল যেন এক অন্তহীন আফসোসের গল্প লিখতে লাগল। মিথ্যার মুখোশ তো খুলে গেল, কিন্তু ততক্ষণে সত্যিকারের ভালোবাসা চিরতরে হারিয়ে গেছে। আরিয়ানের এই নির্মম অনুশোচনা আর শাস্তি কি সত্যিই তার প্রাপ্য ছিল? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।